মা কালীর গলা কেটে না না না, তুমি শুরুতে গল্পটা বলো, মা কালীর গল্পটা বলো। একটা মা কালী আছে, তারপর একটা গণেশজি আছে। আর রাক্ষস? হ্যাঁ, তারপর রাক্ষস সাথে মা কালী যুদ্ধ করলো। বাপরে, তারপর রাক্ষসরা আক্রমণ করে। ওরে বাবা, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে আমরা যে যার কাজে লেগে পড়েছি। এবার প্রশ্নটা হচ্ছে যে যেই মেয়েটা বাইরে ঘুরতে গিয়েও ঠোঁটে লিপস্টিক লাগায় না, সে ঘরে কেন লাগিয়ে বসে আছে? তার কারণ হচ্ছে এই মেয়েটা কালকে একটা খুব গ্রিপিং সিরিজ দেখছিল নেটফ্লিক্সে, যেটার নাম হচ্ছে দ্য 8 শো। এবং ওই করতে করতে ঠোঁটটা গিয়ে গেছে ছিঁড়ে। তো ভাবলাম একটা ফ্রেশ লুক নিয়ে আসি, তো ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আসি। এই হচ্ছে ব্যাপার। মা দেখছে নিচ থেকে, আমাকে দেখে বিরক্ত হচ্ছে। টিকলুর আপডেট হচ্ছে ওর শরীরটা অনেকটাই বেটার আছে। অ্যান্ড ওর পরশু দিন কিছু রিপোর্টস করানো হয়েছিল এবং সবকটা রিপোর্ট টাচউড ভালো এসেছে, সব কিছুই ঠিক আছে। অ্যান্ড এবার আস্তে আস্তে রিকভারিং টাইম, মানে এই উইকটা গেলে শরীরটা, এতদিন ধরে নানা রকম অ্যান্টিবায়োটিক খেয়েছে, তো এই উইকটা গেলে ওর শরীরটা একদম আশা করছি ঠিক হয়ে যাবে। এটা কে এসেছে? গুড্ডু, মা কালী সেজেছে গুড্ডু। এলেবো বলে শিবানীও চলে এসেছে। শিবানীর শরীর কেমন এখন বলো? এখন ভালো, ভালো আছে। পুরো সপ্তাহটা তো আমার এরকম ক্লাউডি থাকবে, তো দেখি শুক্রবার যদি যাওয়া যায়, মানে আজকে বুধবার পরশু। হ্যাঁ, মানে আমার ছোটবেলায় আমার কাছে ওই সময় মানে আর্লি 90s তখন নামটা ঝিলমিল ছিল। তারপরে পরবর্তীকালে নিকো পার্ক হয়, এবং যখনই বাপি বা মা বলতো যে নিকো পার্কে নিয়ে যাবো, মানে আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর দিন সেগুলো হতো আর কি। কারণ এছাড়া নিকো পার্ক ছাড়া আমাদের জীবনের তখন কিছু ছিল না। আর তুমি কেমন আছো বলে দাও? ভালো আছি একদম। তোমার পায়ের অবস্থা কি? অনেক ভালো। পায়ের অবস্থা কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। আর তোমার কি খবর বলে দাও, তুমি কেমন আছো একটু বলে দাও। বলে দাও। আজকের ফার্স্ট প্যাকেজ রেডি হয়ে গেছে, এখনো অনেকগুলো করা বাকি আছে। চলো এটা দিয়ে দিই। হ্যাঁ, এইটা, এই 4টে রেডি হয়েছে। এরপরও আর একটা শাড়ি আছে, এই যে এইটা, এর সাথে আরো 2টো শাড়ি যাবে, সেটা উপরে আছে, নিয়ে এসে প্যাক করব। এগুলো হচ্ছে সফট জামদানি, তোমাদের দেখায় দাঁড়াও। এগুলো হচ্ছে সফট জামদানি, মানে সামার্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখনো অবধি আমি পুজোর স্টক তুলিনি, পুজোর স্টক তুলতে এখন সময় আছে। দেখো খুব সুন্দর এলিগেন্ট, হালকা কোনো ফাংশনে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোও আছে, একটা অর্গানজা। এটা সিম্বা দাদা পারে। সিম্বা দাদা পারে? গুড্ডু বাবা পারে? হ্যাঁ, থ্যাংক ইউ। আর সিম্বুলালা আর মা আমাকে একটু হেল্প করে দিল এগুলো করতে, নাকি? তুমি নিজে গেছিলে, ক্যাফেতে গেছিলে? হ্যাঁ, নিজে। স্নেহার মামনি উপরে গেছে, মানে 4 তলার ঘরে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আমি নিচে ছেলেকে নিয়েছিলাম, এখন শিবানী রয়েছে, নিচে এসেছি ক্যাফেতে। আর গঙ্গাধর বাবু এসছে। কেমন আছেন? ও হাইটা তো আরেকবার বলুন। গঙ্গাধর বাবু আজকে আমাদের জন্য কিছু শাক নিয়ে এসছেন, তাই তো? আপনার কি নিজের বাড়িতে হয়েছে ওটা? খাবার জন্য লাগিয়েছিলাম। কলমি শাক, কলমি শাক আর ঢেঁড়স। মামনি তো আজকে একদম আপনাকে যা চাইবেন দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের 2 যে বিড়ালের বাচ্চা রয়েছে, তাদের বাবা। হুলু বিড়ালগুলোকে দেখলেই না আমার কেন মনে হয় একটা ভিলেন টাইপের একটা ব্যাপার আছে। এই যে এখানে বাচ্চাদের মা, আর এটা সম্ভবত হচ্ছে বাবাই হঠাৎ করে উদয় হয়েছে, ভিলেন টাইপের দেখতে এটাকে।
তো আমি আজকে একটা শ্যুট করছিলাম, ত্রিপর্ণা এসেছে বাড়িতে। তো আমার যে বেনারস থেকে যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটা ফাইনালি খোলা হয়েছে। আর মাঝখানে আমাকে অনেকেই তোমরা মেসেজ করেছো যে দিদি তুমি যেটা দেখিয়েছিলে সেটা দেখালে না কেন। আমার যেটা সমস্যা হয় মানে আমি এখন এতগুলো টুকটাক কাজের মধ্যে ফেসে আছি যে জিনিসপত্র এসে বসে থাকে আমি দেখাতে ভুলে যাই। যাই হোক ফাইনালি শাড়িগুলো বেরিয়ে গেছে। এই হচ্ছে টোটাল শাড়ির লুকটা। আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আমি একটা রিল শ্যুট করছি যেটা আমি আমার ইনস্টাগ্রাম পেজে দেবো উমিকার। তাছাড়াও তো জানো যখন শ্যুট করি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে কিন্তু খুব গর্জাস, দেখে মনে হবে বেনারসের মতো ভারী হবে, কিন্তু এটা অতটা ভারী না। বর্ডারটা খুব সুন্দর, অল ওভার কাজ আছে এরকম। এবং এটা ছাড়া আরো 6টা কালারে অ্যাভেলেবেল আছে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো আমি ভাবলাম যে একটু যখন ভিডিও করছি সেরেছি তোমরা তোমাকে মানে একটা জঘন্য অবস্থায় দেখো, একটু সেরেছি যখন তোমাদের একটু দেখিয়ে দিই। প্লিজ জানিও আমায় কেমন লাগছে দেখতে। আমাদের একটু লো বাজেটের দোকান আছে, আমরা নিজেরাই মজদুরি করি। যে মেকআপ করে সেই আমার ফটোগ্রাফি করে। সত্যি কথা বলতে ছবি তোলার লোকের আমার রাখার মতন এখন ক্ষমতা নেই। এখন এই জন্য ফ্যামিলি পার্সেন্টেজ দিয়ে আমি কাজ করাচ্ছি। তো ওই পাশে ত্রিপর্ণা আছে ক্যামেরা ধরে, ওই এখন আমার ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট আর স্টাইলিস্টও প্লাস শাড়িও পরিয়ে দেয়, সিঁদুরও পরিয়ে দেয়, স্বামীও স্বামী সিঁদুর পরাতে স্বামী হয়। যাই হোক এই হচ্ছে আমার কালেকশন, এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আমার মা। তোমাদের কালার্স গুলো দেখিয়ে দিই। তোমরা তো জানো আমি সাংঘাতিক করে, তাই ওপর থেকেই দেখাবো, নাহলে আবার প্যাক আমাকেই করতে হবে। এটা আছে একটা হালকা ব্লু কালারের, কি বলবো এটা ফিরোজি কালার বলবো, ফিরোজি কালারের এরকমই অল ওভার কাজ হবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মাস্টার্ড কালারের, ঠিক আছে, এটাও অল ওভার এরকমই কাজ হবে। এটা হচ্ছে মারুন, এইটা আমার মনে হচ্ছে আরো 4-5 পিস আনালে ভালোই হতো, এটা সবাই পছন্দ হতে পারে। এটা তো এভার গ্রিন, যদিও বা শাড়িটা ব্ল্যাক কিন্তু এটা হচ্ছে এভার গ্রিন। তার কারণ হচ্ছে এরকম শাড়ি আমার মনে হয় সবার ওয়ার্ড্রোবে একটা থাকা উচিত। এই শাড়ি একটা কালো ব্লাউজ দিয়ে পরলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে রেড, সিঁদুরা কালার যেটা হয় সেটা রেড। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি কারোর যদি পছন্দ হয় তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। একদম রিজনেবল রেঞ্জে আছে। আমার দোকানের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। আশা করছি সিম্বুর জন্মদিনের আগেই আমি খুলে দেবো, দ্যাট ইজ 15 থেকে 20 তারিখের মধ্যে। সেটা মোটামুটি আমার এখানে মোটামুটি আমার স্টার্টিং রেঞ্জ হচ্ছে 650 থেকে, এবং 650 টু অলমোস্ট 1 মতন, 1 লাখের মতন। তোমরা এখানে আমার কাছে 1 গ্রাম, 2 গ্রাম, 4 গ্রামের গোল্ড শাড়িও পাবে। আবার একদম নর্মাল বেগমপুরি বা কি বলে তোমার নর্মাল যেগুলো কটন শাড়ি সেগুলোও পারবে। বেসিক্যালি আমি না যেরকম ভেবেছি, মানে আমার শাড়ির একটা আমার না সাংঘাতিক পুরনো একটা হিস্ট্রি আছে। মানে আজকে আমার জাস্ট লাইক ইচ্ছা হয়েছে বা কাউকে দেখেছি বলে, হ্যাঁ এটাও ভুল বলবো না, অনেককে দেখে ডেফিনেটলি ইন্সপায়ার্ড হয়েছি, মনে হয়েছে যে না আমিও করতে পারবো। এছাড়াও আমি বলবো যে আমার শাড়ির অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড আছে, হিস্ট্রি আছে। আমি কিন্তু শাড়ি বাড়িরই মেয়ে এবং বৌমা। আমার পাপার দাদু মানে আমার পাপার মায়ের বাবা, তার নিজের শাড়ির দোকান ছিল বর্ধমানে রসুলপুরে। এবং আমার আম্মা মানে আমার ঠাকুমা, নিজের ঠাকুমা সেই শাড়ির দোকানে, মানে নিজের শাড়ির দোকানে যেরকম আমি শাড়ি দেখাই, যেরকম পরে দেখাই, কাস্টমারদের দেখাই, ঠিক সেরকমই আমার আম্মা ওখানে কাজ করতো ছোটবেলা থেকে বাবার শাড়ির দোকানে। এবং সেম হচ্ছে আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মায়ের আপন দাদু, তার শাড়ির দোকান আছে এবং খুব বড় দোকান, যার নাম হচ্ছে রামকানাই যামিনীরঞ্জন পাল। তো এই মানে এটা তো হিস্ট্রি, লাইক মানে কি বলবো, লেজেন্ড। শাড়ির দুনিয়ায় রামকানাই যামিনীরঞ্জন পাল হচ্ছে লেজেন্ড। বড় বাজারে বিশাল বড় দোকান আছে, ওদের ফার্মেসি আছে, অনেক কিছু আছে। তো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিকে, আমার শাশুড়ি মায়ের দাদুর দোকান ছিল এটা। এবং আমার শাশুড়ি মায়ের দাদুর নাম হচ্ছে রামকানাই রমণীকান্ত পাল। উনি ওনার দাদার নামে, দাদাকে ট্রিবিউট জানিয়ে রামকানাই যামিনীরঞ্জন পাল করে উনি শাড়ির দোকানটা খুললেন। এবং ওদেরটা তো মানে দোকানটা কি বলবো, কি দেখেনি, মানে কবেকার দোকান, এবং কলকাতায় এত বছর ধরে আছে, লেজেন্ড। আমার মনে হয় না এরকম আগেকার দিনে, মানে আমাদের মা বা আমাদের তার আগের জেনারেশন, মনে হয় না এরকম কোনো বাড়ি আছে বা কোনো মেয়ে আছে যাদের এই দোকান থেকে শাড়ি না কিনে বিয়ে হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের শাড়ির ব্যাকগ্রাউন্ড। সেখান থেকে
এটা শুরু করা, এবং প্রচুর মানুষই আমার ইন্সপিরেশন, যাদের কথা আমি ডেফিনেটলি আমার শাড়ি খোলার দিন ডেফিনেটলি তাদের আমি ট্রিবিউট তাদেরও জানাবো। তো এটাই হচ্ছে বক্তব্য। তো এই জন্য আমি ভেবেছি, যেহেতু আমাদের দুটো ব্যাকগ্রাউন্ডই কিন্তু বস্ত্রালয় কনসেপ্টটা বোঝো তো, মানে ইফ ইউ আর কামিং ওভার হিয়ার উইল গেট এভরিথিং। তুমি যদি একটা প্রপার শাড়ির দোকানে যাও না, বিশাল বড় দোকান, সেখানে তুমি জেঠিমা মাসিমা, তারপরে যদি মানে গিফটের শাড়ি, বিয়ে বাড়িতে কাউকে গিফট দেব, এই রেঞ্জ ওই রেঞ্জ সেই রেঞ্জ যেরকম সব পাওয়া যায়, ঠিক উমিকা শাড়িজ আমি একদম প্রপারলি মেনশন করা আছে, উমিকা শাড়িজ, আর অন্য কিছু না। আর আমি আর অন্য কিছু করতেও চাই না, একটা শাড়ি মোটামুটি একটু বুঝি, আর মায়ের মোটামুটি পছন্দটা খুব ভালো। এই শাড়িটা আমি আরেকটা পরলাম, এই শাড়িটা বাকি শাড়িগুলো থেকে একটু ডিফারেন্ট, তার কারণ হচ্ছে এর মধ্যে দেখো গোটাটাতে গোলাপ ফুল আছে, অ্যাপ্লিকের পাড়টাও অ্যাপ্লিকের করা, প্লাস তার মধ্যে গোল্ডেন জড়ি যেরকম থাকে আছে। এই শাড়িটা এগুলো থেকে একটু আলাদা, কিন্তু খুব সুন্দর। এর সাথে রানিং ব্লাউজ পিস তো আছেই, বাট কন্ট্রাস্ট দিয়ে পরলে খুব ভালো লাগবে। এটা স্টাইলিংটা ত্রিপর্ণা করেছে, এই ব্লু কালারে দেখো ব্লাউজটা দিয়ে, এটা খুব সুন্দর লাগছে, প্লাস এর সাথে ব্লাউজ পিস আছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি কারোর কিছু পছন্দ হয়ে থাকে, তোমরা স্ক্রিনে আমার উমিকার নাম্বার দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই অনেকটাই রিজনেবল রেটে আছে, একবার চেক আউট করতে আমাকে ঠিক করে দেবে, কিন্তু আমাকে বারবার ঢুকতে হচ্ছে। ধরো আস্তে করে ধরবে, আস্তে করে। লালিমা এটা কাকা, এটা মা। তুই নীলিমা? হ্যাঁ, ক্যাচ করবে সুন্দর করে। না, তা বলটা দিয়ে দেখো, বলটা দিকে তাকাও। সিম্পা ঘুমাচ্ছে এখানে, টিকলু ওখানে কাজ করছে, আওয়াজ করো না। বলছে আমি আর মা অনেকদিন পর আজকে নেল পার্লারে যাব, নখের অবস্থা শোচনীয়। হ্যাঁ, একটু ঠিক করে আসি। হ্যাঁ, অনেকদিন যাওয়া হচ্ছিল না। আর লিসা আমার কাছ থেকে একটা শাড়ি নিয়েছে উমিকার, তো ওটা ওকে যাব দিয়ে চলে আসবো। প্রথমবার আমার কাছ থেকে কিছু নিয়েছে, আমি খুব এক্সাইটেড। আমাকে বলেছিল যখন আমি শুরু করছিলাম শাড়ির দোকান না, বলেছিল শোনো তুমি করো, আমি তোমার কাছ থেকে নেব, আমি সবসময় তোমার কাছে। আমার ঠিক আছে। যাই হোক, ফাইনালি ওর একটা শাড়ি পছন্দ হয়েছে, আর তারপর দোকান হলে তখন তো আসবেই দেখতে। তো আজকে প্যাকিং এর এতটাই ঝামেলা ছিল, আর ডেলিভারির এতগুলো ডেলিভারি ছিল, যার কারণে আমি ব্লগটা এডিট করে দিতে পারিনি, মানে সময়টা পেরিয়ে গেছিল। ওই 3টে সাড়ে 3টের পর আমরা আর ব্লগ আর পোস্ট করি নাই, হচ্ছে ব্যাপার। রিক্সা করে যাবে না হেঁটে যাবে, কি করবে? হাঁটতে হাঁটতে যাই, যদি পেয়ে যায় তাহলে উঠে যাবো। আমরা একটা অটো পেয়ে গেছি, চলে যাবো। একটুখানি রাস্তা, কিন্তু বাইরে প্রচন্ড ভ্যাবসা গরম, ভাবলাম গরম যাচ্ছে বলে একটু হাওয়া দিচ্ছে, আরাম লাগছে। আর তারপর আমাদের অনেকদিন অটোও চড়া হয় না। এই যে স্নেহার শাড়ি ডেলিভারি যাচ্ছে। ঠান্ডা করে দাও। এই যে ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ করো। চেবাও না না, চেবাও 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 চেবাও। আজকে কতদিন পর লিসার সাথে দেখা হলো। কিছুই করা হলো না, জাস্ট নর্মাল একটুখানি করা হলো আজকে। আবার কদিন পর আজকে নর্মাল হয়েছে, আর পায়েরটা আমার খুব ভালো লেগেছে। জানি না, দাঁড়ো দেখাচ্ছি। আরে আমার দোকানে লাইটের খুব প্রবলেম। না না, লাইট ঠিক আছে, আমার পাটা নোংরা করলে মোটেও না, আমার পাটা নোংরা। কাকিমার পাটা দেখাবে, আপনার পাটা লাগছে দেখতে। একদম। আর লিসার শাড়ি আমি ডেলিভারি করে দিয়েছি, একদম। কেমন লাগলো তোমার জানিও আমাকে, এই যে জানিও, ঠিক আছে? চলো ছবি দেবো। হ্যাঁ, দেখা হচ্ছে। আর এটা এই শাড়িটাই আমার কাছেও আছে, দুজন একদিন একসাথে পরে আমরা ছবি দেবো, ঠিক আছে? চলো বাই বাই, দেখা হচ্ছে। আমরা ক্যাফেতে চলে এসেছি, এখন আমাদের খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে সিম্বার সাথে। সিম্বা সবাইকে, হ্যাঁ সিম্বা, এটা কি? এটা কি? এটা কি? এটা কিকু সকালে শিখিয়েছে, খুব ইম্পর্টেন্ট ডিসকাশন করেছে সিম্বা। সিম্বা সবাইকে বলছে খড়গপুর চলে যাও, কিন্তু সাথে আমাকে নিয়ে যাও। চলো চলো, টাটা যাবো, চলো। হাই মৌ। হাই, কেমন আছো তুমি? ভালো আছি। আর আজকে সেনা ডার্লিং এসে গেছে বাড়িতে, আর
আমাদের সপরিবার যখন একসঙ্গে থাকে আমাদের খাবার ছাড়া না আড্ডা ছাড়া আমাদের হয় না। আমি বলেছিলাম 30 মিনিটসে চলে আসবো জলদি জলদি। আমি বলছিলাম হ্যাঁ নিশ্চয়ই দিদি, আপনি যা বলবেন দিদি। আলু যেই এসছে লক করে দিয়েছে, আর বাড়িতে দেবো না। আলু কাবলি নিয়ে এসছে, এখানে কত কিছু নিয়ে এসেছে, চিকেন। এটা হচ্ছে সেকেন্ড স্টার্টার, এটা তন্দুরি চিকেন আর মামুনির জন্য পনির। আর ডিনারে রয়েছে রুটি আর একদম স্পেশাল আলিয়ার মাটন টিক্কা। এটা আমি বোধহয় সেনাকে খাইয়েছি কি খাওয়াই না? হ্যাঁ খেয়েছি আমরা, হ্যাঁ সানি বয়ের বার্থডেতে খেয়েছিলাম। আমাদের আবার জন্মদিনগুলো সব চলে আসছে। হ্যাঁ আমি খাটেরটা হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম আর মানে সিলভারটা তোমাদের প্ল্যানিংটা হয়ে গেছে। হ্যাঁ আর সানি বয়ের আগের বছরের গিফটটা খাটের তলা থেকে বার করতে হবে। এই তো মামু আজকে অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য। একটু মামু অনেকদিন পর হলো, তারপরে আমাদের একটু বৃষ্টিটা পড়লে আমরা একদিনের জন্য কোথাও ঘুরে আসবো। ততদিনে সব ঝামেলাও শেষ হয়ে যাবে, দাদাও ঠিক হয়ে যাবে, মামিও ঠিক হয়ে যাবে। হ্যাঁ ছিল যে ওই শনিবার যদি কোথাও বেরোই খড়গপুরটা ঘুরে ওইটাই করবো, ওইটাই আমরা একটা উইকেন্ড করবো, তাহলে আমাদের কাজও দেখা হয়ে যাবে। ভালো জায়গায় থেকে সুন্দর মাছ ভাজা খাবো। হ্যাঁ সত্যি সেই আমাদের গোয়ার মাছ ভাজা। এইবার জানিস গোয়া যখন গেছিলাম না ওই বাড়িটা দেখেছিলাম যেটাতে আমরা ছিলাম। হ্যাঁ 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 সাইড হয়ে গেছিল বলতে। হ্যাঁ হ্যাঁ সানি বাবি সবাই ছিল। আমি তখন পরকে বললাম ওরা ওপরে গিয়ে দেখো বেলবাজি ওরা বসে আছে। আমাদের এখানে এখন গোয়ার গল্প হচ্ছে, তারপরে মাঝখানে আরো অনেক গল্প হচ্ছে। হ্যাঁ কবে যে হবে কি হবে জানি না। হ্যাঁ কারণ কি সবাই মোটামুটি আমরা যা দেখলাম অক্টোবর থেকে ফ্রি হওয়া স্টার্ট করবে। হ্যাঁ হ্যাঁ সেই জন্য সব সেকেন্ড হাফে হবে বাট প্ল্যান হবে। ঠিক কথা ঠিক কথা। আর আপাতত আমার বাবা গণেশ আর মা কালী হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। সিম্বা আবার মামুকে আজকে ড্যাডি বলছিল। চলো তুমি এবার ড্যাডিকে বাই বাই বলে দাও। ড্যাডিকে একটা চুমু দিয়ে দাও। চলো চুমু দিয়ে দাও আর ফোনটা দিয়ে দাও, ড্যাডির ফোনটা দিয়ে দাও। ফোনটা দিয়ে দাও সানি বয়কে। দেখ স্লো মোশনে দৌড়াচ্ছে, দেখেছিস? এই দেখ স্লো মোশনে দৌড়াচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে টিক 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 করে। অনেক শিখেছে। এদিকে এসো, এই দেখো বিবিকে চুমু দিয়ে দাও, দেশো ছোট বিবিকে চুমু দিয়ে দাও। এই বিবিকে চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। সুন্দর করে চলো টাটা করে তো সবাইকে। সানডে আমরা যাচ্ছি সিম্বার বার্থডে লোকেশন ঠিক করতে। একদম ঠিক আছে, সবাই মিলেই যাচ্ছি। ভালো এনজয়মেন্ট वाला ব্লগ দেখবে। यस এখন আমাদের মোটামুটি শরীর খারাপ সবার ঠিক হয়ে গেছে। আর মামিকে হ্যাঁ মামিরও রিপোর্ট মোটামুটি ভালোই। আগামীকাল ডাক্তার দেখিয়ে ফাইনাল হয়ে যাবে, দাদারও অন দ্য ওয়ে টু রিকভারি। তো ঠিক আছে ব্যাস হ্যাঁ, তারপরে আমরা যাবো হচ্ছে সিম্বার বার্থডে লোকেশন দেখতে সবাই মিলে ফুল ফ্যামিলি।